রঞ্জা, তুমি আমার সঙ্গে যাবে নাকি যাবে না? যাবে না ম্যাডাম, কারণ ও একটা শর্ত দিয়েছে। আমি যদি ওকে সরি বলি, ও শাড়ি পরে দাদুর সামনে আসবে। আমি বলছি কি? সরি। এই সরির কি মানে হয় রঞ্জা? তুমি চলো তো আমার সাথে। আর সেটা হবে না ম্যাডাম, আর হবে না। সরি বলেছি তো। আমি যখন সরি বলেছি, রঞ্জাকেও শাড়ি পরে আসতে হবে। কি হলো রঞ্জা? নিশ্চয়ই শর্ত ভাঙার কথা ভাবছো না? আমার না সত্যি আর ভালো লাগছে না, একদম ভালো লাগছে না। এই সমস্ত ফয়সালা পারা তোমরা যা করার করো, বিরক্ত লাগছে। আমি আসছি। মা, মা, মা শোনো। রঞ্জা, আমি কিন্তু সবার সামনে সরিটা বলেছি। বিনুরানী, শোনো, এদিকে আসো, এদিকে আসো। কই কি পিলুরানী, ভয়খানা তো ভালোই দেখাইতেছ, ঝগড়াখানাও খারাপ করতেছ না। আমি কই কি তুমি জিতবা, হাইসো না, তুমি জিতবা একদম। সৈনী, রঞ্জারে লইয়া যা, শাড়ি খান পড়ায়। রঞ্জা, আয়। ছোট ম্যাডাম, এখন যদি আপনি শর্ত না মানেন, তাহলে কিন্তু ঠাকুরপো আপনাকে 10 কথা শোনাবেন। বলবেন যে আপনি গুরুজির মেয়ে, অথচ কথা দিয়ে কথা রাখেননি। তাহলে কি করে হবে বলুন? রঞ্জা, যা, পিলু যেটা বলছে সেটা শোন, যা। এই তো খুব ভালো লাগছে। ছোট ম্যাডাম, মাথাটা ঠান্ডা রাখুন। আমরা সকলে মিলে একে একে সব নিয়মগুলো পাল্টে ফেলবো। ভরসা রাখুন। আজ আপনাকে শাড়ি পরতে হলো বলে এটা ভাববেন না যে মল্লার বাবুর কাছে আপনি হেরে গেলেন, বরং উনি আপনার কাছে ক্ষমা চেয়েছেন, আর সেটা অনেক বড় জয়। হ্যাঁ পিলু, আমি সত্যিই ভাবিনি মল্লার ক্ষমা চাইবে। পুলিশের ভয়ে ক্ষমা চেয়েছে সৈনী আন্টি, না হলে কখনো বলতো না। আর আমি এই শাড়ি পরার নিয়মটার মধ্যে ফেসে গেলাম। মাঝে মাঝে কি মনে হয় জানো তো, মনে হয় মায়ের সঙ্গে চলে গেলেই ভালো করতাম।
কিন্তু তারপর ভাবি একটা উদ্দেশ্য নিয়ে তো এ বাড়িতে এসেছিলাম, এত সহজে হেরে যাব? তাই আর যেতে পারিনি। একটা কথা বলবো রঞ্জা, একটু শান্ত হ মা, শান্ত হ। মাথা ঠান্ডা করে চললে অনেক কিছু পাল্টানো যায়, জানিস তো। শুধু ভাব, একজন বয়স্ক মানুষের জন্য কর্তব্য পালন করতে এই শাড়িটা পরেছিস, ব্যাস, আর কিছু ভাবতে হবে না। চলে। হ্যাঁ ছোট ম্যাডাম, চলুন। আচ্ছা, বাবারা চলে গেছে গো? হ্যাঁ, আর বলে গেছেন গুরুজি যে প্রয়োজনে আসবেন। ভালোই করেছেন। আচ্ছা চলো পণ্ডিতের কাছে যাই। রঞ্জার ঝোলায় এখনো অনেক অস্ত্র আছে, আস্তে আস্তে সব বের করবে রঞ্জা, দেখোই না। চলে এবার। চল। দাদু দেখো, তোমার নাত বউ শাড়ি পরে নেমেছে। হ্যাঁ, তাই তো দেখছি তোকে দিয়ে ক্ষমা চাইয়ে তারপর শাড়ি পরলো। ক্ষমা চাইতে গেলি কেন? সত্যি বাবা, আমি তো মাথা মুন্ডু কিছুই বুঝতে পারলাম না। দাদু, তোমাকে পরে সব বুঝিয়ে বলছি। পুলিশ কেস খাওয়ার ভয়ে সরিটা বলতে বাধ্য হয়েছে, পরে বুঝিয়ে বলার কি আছে। তবে সরিটা মন থেকে বললে পারতে। সত্যি বাবা, আমি না ঢং দেখে আর বাঁচি না। সেই তো তুমি শাড়িটা পরলে, কি দরকার ছিল এসব নাটক করার? এরকম ভাবে সংসার হয় না রঞ্জা। জামা কাপড় নাকি পুড়িয়ে দিচ্ছিল। সেটা আপনার ছেলেকে বলুন। আপনার ছেলের জন্যই তো আমার জীবনের এই অবস্থা। বাস, একদম চুপ। নিজের বরের নামে একদম নিন্দা করবে না। যাও গিয়ে বাবাকে প্রণাম করো। বড় বৌদি, তোমরা যে আঁচলটা কেমন করে একটা গায়ে টেনে নাও সেটা ওকে শেখাতেও তো পারতে। ছোট বউয়ের কোনো কথা তো শুনবে না ওই মেয়ে। ছোট ম্যাডাম, শুধু দাদুকে সম্মান জানানোর জন্য এটুকু করা। আপনি তো গুরুজির মেয়ে, গুরুজি কত কঠিন কঠিন কথা কত সম্মান দিয়ে বলেন সেটা লক্ষ্য করেছেন?
সুখী হও, সকলকে সুখী করো, সকলকে সুখী করার যোগ্যতাটা আগে অর্জন করো। মেয়েদের এরকম উড়নচণ্ডীপনা করলে চলে না। শান্ত লক্ষ্মীমন্ত হতে হয় সংসার করার জন্যে। মল্লারের মেজাজটা বেশি আছে, সেই মেজাজটা সামলাবে কে? তুমি তো। হ্যাঁ, জেগে অনেক অশান্তি হয়ে গেছে আজ, এবারে আমি একটু শান্তিতে বিশ্রাম নেই। ভেবো না তোমার কথায় শাড়ি পরলাম, তাই এত খুশি হওয়ার কিছু হয়নি। আচ্ছা, তুমিও ভেবো না। সরিটা আমি মন থেকে বলেছি। আজকের মতো যুদ্ধ শেষ, এখন আপনারা দুজন শিবিরে যান। এসব কবে বন্ধ হবে বলো তো মা? আমার সত্যি ভালো লাগছে না এই বাড়িতে। কতদিন ঠিক করে গুরুজি গান শুনি না, আর আমাদের সবার গান তো একেবারে উঠেই গেছে। আর পিলু, পিলু তুমি আমাকে ডেডলাইন দাও। আরে এই সমস্ত যুদ্ধের অবসান ঠিক কবে হবে আমাকে বলো। মামুনি দেখেছো তো ওস্তাজি কেমন মাঝে মাঝে বাচ্চাদের মতন করতে থাকেন। ঠিক কথা। ঠিক কথা মানে মানে কি বলতে চাইছো কি মা তুমি? ও ঠিক কথা বলে? হিংসে হয় তোর? না, পাগল ছেলে একটা আমার। আরে বাবা, তোরা দুজনে আমার কি সেটা তোরা নিজেরাই জানিস না। পিলুর মতো ধৈর্য ধরতে সে আজ সরি বলালো তো মল্লারকে দিয়ে, শাড়িও পরালো রঞ্জাকে। কোনো রক্তারক্তি না করে যুদ্ধ জিতে দেখালো। বল, ছেলে মানুষ। এদিকে জেঠুমনি, এদিকে এদিকে এসো। এই কাউকে উঠতে হবে না, কাউকে উঠতে হবে না। বস তোরা সবাই, বস 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 বস। বাহ, গান গাওয়ার কি ভালো ব্যবস্থা করেছিস রে রঙ্গন। খোলা আকাশের নিচে গান গাওয়ার আনন্দটাই আলাদা, কি বলিস? তা তো বটেই গুরুজি। গুরুজি, আমাদের সুরমণ্ডল ফিরে পাবার আর কোনো আশা নেই না? আশা থাকবে না কেন রে? সময় লাগবে। আমরা সুরমণ্ডলে যেভাবে গানের অভ্যাস করতাম, এখানেও ঠিক সেভাবেই অভ্যাস যদি করি, তাহলে এই জায়গাটাই আমাদের সুরমণ্ডল হয়ে যেতে পারে। নে, এবার তোরাও বসে পড়। জেঠুমনি, আর কিছু লাগবে? না রে রঙন, তুই তো আমাকে আহিরের অভাবটা বুঝতেই দিচ্ছিস না।
এবার আহিদের মতো নিজের গলাটাও তৈরি করে নি। ওটা ওটা আহিতারই বিশেষত্ব জেঠুমনি। আহিতারই থাক, ওই জায়গা কি কেউ নিতে পারে? এই রাই, এই সুরমণ্ডলে নতুন ভাবে গান শেখানোর ছবি টবি তুলবি না? তুলবো কিনা ভাবছি জেঠুমনি, আমাদের ব্র্যান্ডিংটা নষ্ট হয়ে যাবে না তো? এতবার তো বলেছি গানের কোনো ব্র্যান্ডিং হয় না রে রাই। গান হলো গান, যেখানে সুরের বিস্তার করা যায় সেখানেই গানের প্রতিষ্ঠান হতে পারে। শুধু ঠিক মতন গান গাওয়ার মনটা চাই, তাই না? কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? যা নিয়ে আয়। আমি শুধু শুনবো জেঠুমনি। বেশ তো, তাতে কানটা তৈরি হবে। হ্যাঁ কিরে, তোরা এত ঝিমিয়ে পড়েছিস কেন? আচ্ছা ঠিক আছে, আমি গান শুরু করছি। আমার সবচেয়ে পছন্দের গান দিয়ে আজকে সুরমণ্ডল আবার নতুন করে শুরু হবে, কেমন? নে বসে পড়, বসে পড়, বসে পড়। সিঞ্জিনি, বলতো কোন রাগ? সিন্ধ ভৈরবী গুরুজি। क्या करूं सजनी आए न बालम, क्या करूं सजनी आए न बालम, क्या करूं सजनी आए न बालम, तरपत बीती मोहे, तरपत बीती मोहे, उन बिना रतियार न बालम, का करूं सजने आए न बालम। মা, রঞ্জা, পিলু, তাড়াতাড়ি এসো, গুরুজি গান ধরেছে। आए ना দাঁড়াও দিদি, কি করছো কে দিদি তুমি? দাঁড়াও, এক পাও বেরোবে না কেউ। এ বাড়িতে মেয়ে বউদের গানের মধ্যে ঢোকা বারণ আছে। দাদার পছন্দ নয়। বড় বউ, তুমি তো সব জানো। আমরা তো গান শুনবো বলেই যাচ্ছিলাম। আর বারণ করলেই হলো নাকি? আমরা বারণ মানবো কেন? আর তাছাড়া আমরা সবাই মিউজিকের স্টুডেন্ট, গানটাকে প্রফেশনাল নেব বলে গান শিখছি। এটা আপনারা আগে থেকে জানতেন না? যা বলার দাদাকে বলবে। এখন ঘরে যাও সবাই। না পিসিমা, যাব না।
শুনবো। এখান থেকেই শুনবো দরকার হলে। আমরা সবাই হাঁপিয়ে উঠেছি। সুরমণ্ডল ছিনিয়ে নিলেন ঠিকই, বসু মল্লিক সুরনিকেতন খুললেন ধুমধাম করে, কিন্তু বাড়িতে তো গানের কোনো পরিবেশই দেখলাম না। শুনলে শুনলে দাদা, বৌদিকে বলছে শুনলে? গুরুজি, জেঠুমণি, জেঠুমণি কি হচ্ছে তোমার? গুরুজি কি হচ্ছে গুরুজি? আপনি এভাবে কাশছেন কেন? জেঠুমণি, জেঠুমণি, গুরুজি আপনার কি খুব শরীর খারাপ লাগছে? গুরুজি রঙ্গন জলটা নিয়ে এক্ষুনি। জেঠুমণি আসতে, জেঠুমণি বাবা, এখানে গানটা বন্ধ হতে দিস না। এটাকে আমার প্রতিবাদ বলতে পারিস। ওরা সুরমণ্ডল কেড়ে নিয়েছে, নিক, গানটা যেন কেড়ে নেন। বাবা বাবা, এখানে গানটা বন্ধ হতে দিস না। ওরা সুরমণ্ডল কেড়ে নিয়েছে, নিক, গানটা যেন কেড়ে নেন।